হাই ভিউয়ার্স, আমি রবীন্দ্রনাথ সিং এবং আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকে এই টোটাল ভিডিওটা শুধুমাত্র একটি সংখ্যার ওপর দাঁড়িয়ে আছে। আজকের টোটাল ভিডিওটায় আমরা শিখব যে 7 দিয়ে বিভাজ্যতার 3টি সূত্র। 7 দিয়ে বিভাজ্যতার সূত্র তো এমনিই অনেকেই জানি না আমরা, কিন্তু আজকের ভিডিওতে একটা নয়, দুটো নয়, একেবারে তিনটে সূত্র তোমাদের সামনে আমি আলোচনা করব। এবং আশা করছি, কেন আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকের এই ভিডিও দেখার পর 7 দিয়ে বিভাজ্যতার সূত্র নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে আর কোনো রকম কনফিউশন থাকবে না। তাহলে চলি ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা একেবারেই পুরোটা দেখবে, কোনোভাবে স্কিপ করার কোনো প্রয়োজন হবে না। তাহলে প্রথম সূত্রটা আমরা এখানে দেখতে পাচ্ছি, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ককে 2 দ্বারা গুণ করে সংখ্যাটির অবশিষ্ট অংশ থেকে ওই গুণফল বিয়োগ করলে বিয়োগফল যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য হইবে। প্রথমেই একটা উদাহরণ নিই। তাহলে কোনো সংখ্যার কি করতে হবে, একক স্থানীয় অঙ্ককে 2 দ্বারা গুণ করতে হবে, করে বাকি যে পার্টটা থাকবে সেটা থেকে বিয়োগ করতে হবে। যেমন এখানে 693 এখানে এককের ঘরে কে আছে 3, আর বাকি অংশে কে আছে 69। তাহলে 3কে 2 দিয়ে গুণ করতে হবে এবং 69 থেকে বিয়োগ করতে হবে। তাহলে দেখা যাক 69 বিয়োগ 3 গুণ 2 করে কি হচ্ছে দেখা যাক। 69 মাইনাস 3 দুগুণে 6, তাহলে কত আসছে 63। হ্যাঁ, 63 কিন্তু 7 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা যে সূত্রটা লিখেছি সেটা কিন্তু একটা অঙ্কের ক্ষেত্রে দেখা গেল ঠিক আছে। আরেকটা অঙ্ক দেখি, তাহলে প্রমাণ হবে। 371 এর এককের ঘরে 1 আছে এবং বাকি অংশ হলো 37। আচ্ছা, 37 মাইনাস 1 ইন্টু 2 করে দেখা যাক কি হচ্ছে। 37 মাইনাস 2 সমান সমান আসছে 35। হ্যাঁ, এখানেও কিন্তু 35 আমরা জানি 7 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথম যে সূত্রটা সেটা সঠিক। ঠিক আছে, তাহলে কোনো সংখ্যাকে কি করতে হবে না, এককের ঘরে যেটা থাকবে তাকে 2 দ্বারা গুণ করে বাকি অংশ থেকে বিয়োগ করতে হবে। বিয়োগফলটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে টোটাল যে নাম্বারটা দেওয়া ছিল সংখ্যাটা সেটাও 7 দ্বারা বিভাজ্য। এবারে আমরা এগিয়ে যাব দ্বিতীয় সূত্রের দিকে। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ককে 5 দ্বারা গুণ করে সংখ্যাটির অবশিষ্ট অংশের সাথে ওই গুণফল যোগ করলে যে যোগফল পাওয়া যায় তা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য হইবে। তাহলে একটা উদাহরণ নেওয়া যাক, 455। আচ্ছা, এই উদাহরণটা যদি নেওয়া যায় 693 বা 371, দেখা যাক না 371 এর এককের অংশ কি আছে 1। তাহলে এখানে বলছে যে এককের অঙ্ককে 5 দ্বারা গুণ করে বাকি যে পার্টটা তার সঙ্গে যোগ করতে হবে। তাহলে কি করতে হবে, 37 হলো বাকি অংশ, প্লাস কি করতে হবে না 1 ইন্টু 5 করতে হবে। বোঝা গেল? তাহলে কত হলো 37 প্লাস 5 5, 37 প্লাস 5 কত হলো 42। হলো তো, 42 7 দ্বারা বিভাজ্য আমরা সবাই জানি। তাহলে যে সূত্রটা সঠিকভাবে প্রমাণিত। আরেকটা অঙ্ক দেখা যাক, ধরা যাক 455 বা 672 এর এককের ঘরে আছে কে 2, আর বাকি অংশ কত 67। তাহলে 67 প্লাস 2 গুণ 5, ওরা কি বলছে এককের অংশকে বা এককের যে অঙ্কটা তাকে 5 দ্বারা গুণ করে বাকি পার্টটার সঙ্গে যোগ করতে হবে। তাহলে কত রইল 67 প্লাস 5 দুগুণে 10, তার মানে রইল 77। হ্যাঁ, 77 তো অবশ্যই 7 দ্বারা বিভাজ্য। তাহলে দেখা গেল যে দুটো সূত্র আমরা আলোচনা করলাম, আমরা একেবারে 3টে সূত্র আলোচনা করব। তাহলে আমরা তৃতীয় সূত্রের দিকে 3 নম্বর যে সূত্র আছে তার দিকে আমরা এগিয়ে যাই। তৃতীয় সূত্রটি হলো, কোনো সংখ্যার শেষের দুটি অঙ্ক দিয়ে যে সংখ্যা পাওয়া যায় তা সংখ্যাটির বাকি অংশের 2 গুণের সাথে যোগ করলে যে যোগফল পাওয়া যাবে তা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে মূল সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য হইবে। 3টে সূত্রের যে কোনো একটি সূত্র তোমরা নেবে। তৃতীয় সূত্রটি আমরা আরেকবার বলছে যে কোনো একটা সংখ্যা প্রথমে নিতে হবে। ধরা যাক আমরা 455 এই যে সংখ্যাটা আছে সেটা নিলাম। এবার বলছে শেষের দুটি অঙ্ক দিয়ে কি সংখ্যা হচ্ছে 55 এবং প্রথম যে সংখ্যাটা আছে বাকি যে সংখ্যা তার দ্বিগুণ কত 8। তাহলে 55 প্লাস
4 গুণ 2 করতে বলছে। তাহলে কত হবে? তাহলে 55 প্লাস কত হবে? 8, কত হলো? 63। হ্যাঁ, 63 7 দ্বারা বিভাজ্য। তাহলে সূত্রটা ঠিকই বলছে। আবার দেখি 672। আচ্ছা, শেষের সংখ্যা দুটো কি আছে? 72, আর বাকি অংশ কি আছে? 6। তাহলে বলছে যেটা যে 72 প্লাস 6 ইন্টু 2 এটা করতে বলছে। তাহলে 72 প্লাস 6 দুগুণে 12 করলে কত হবে? এখানে 84। হ্যাঁ, 84ও কিন্তু 7 দ্বারা বিভাজ্য। 7 বারং 84, বা যদি 8-এর মধ্যে 7 যায় একবার, বিয়োগ করলে 1, 4, 14-র মধ্যে 7 গেল দুবার। হ্যাঁ, 84ও 7 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কিন্তু আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ 3টে জিনিস, 3টে সূত্র শিখে নিলাম। 7 দ্বারা বিভাজ্য এই 3টে সূত্র একসঙ্গে কোনো ভিডিওতে পাওয়া অত্যন্ত মুশকিল, ইউটিউবের যে লিস্টে পাওয়া অত্যন্ত মুশকিল। আমরা 3টে সূত্র একসঙ্গে একটা ভিডিওতে তোমাদের কাছে দিয়ে দিলাম, যাতে পরবর্তীকালে 7 দিয়ে বিভাজ্যতার ব্যাপারে কোনো রকম অসুবিধা না থাকে। এই 3টে সূত্রের মধ্যে তোমরা প্রথম সূত্রটাই ব্যবহার করতে পারো, বা দ্বিতীয় সূত্রটা, যে কোনো একটা সূত্র সহজেই ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। অন্য যে কোনো জিনিস আমরা শিখেছি 2, 3, 4, 5, 8, 9 এগুলো হচ্ছে, কিন্তু 7 কিন্তু একটু অন্যরকম। ঠিক আছে, এর পরের ঠিক ভিডিওতে আমরা আনতে চলেছি 8, 9, 10 এবং তারপরে 11 কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তাহলে সেই সমস্ত ভিডিওস নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে যাতে চলে যায়, তাহলে কিন্তু ওই বেল আইকন তোমরা প্রেস করে রাখো, এবং অবশ্যই এই ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। তাহলে আজকের জন্য ধন্যবাদ, গুড বাই এবং টাটা।